আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে সারাদিন আপনি চারপাশের সবার জন্য অনেক কিছু করলেন? বন্ধুর মন খারাপ, তাকে সময় দিলেন। কলিগ সাহায্য চাইলো, নিজের কাজ ফেলে তার কাজ করে দিলেন। পরিবারের সবাই যেভাবে চাইলো, নিজেকে ঠিক সেভাবেই মানিয়ে নিলেন। সবাই আপনার উপর খুব খুশি। সবাই বলছে মানুষটা সত্যিই ভীষণ ভালো। কিন্তু দিন শেষে রাতে যখন আপনি একা নিজের বিছানায় গিয়ে শোন, তখন বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। এক চরম ক্লান্তি আপনাকে গ্রাস করে। সবার মুখে হাসি ফুটিয়েও আপনার নিজের ভেতরের মানুষটা কেন জানি বড্ড একা, বড্ড অসুখী। আজকের ভিডিওটি ঠিক আপনার এই একাকিত্ব এবং ক্লান্তির গল্প নিয়ে। কেন সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে যাচ্ছেন। চলুন আজ একটু গভীরভাবে আমাদের নিজেদের মনকে বোঝার চেষ্টা করি। মনোবিজ্ঞানের ভাষায় এই স্বভাবটিকে বলা হয় পিপল প্লেজিং। প্রথম দেখায় মনে হতে পারে এটা তো খুব ভালো গুণ, পরোপকারী হওয়া তো পুণ্যের কাজ। কিন্তু পরোপকার আর নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে একটা সূক্ষ্ম দেওয়াল আছে। যখন আপনি অন্যকে খুশি করেন নিজের ভালো লাগা থেকে, তখন আপনার মনে আনন্দ হয়। কিন্তু যখন আপনি অন্যকে খুশি করেন এই ভয়ে যে সে কি ভাববে, সে যদি আমাকে খারাপ মনে করে, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, তখন সেটা আর পরোপকার থাকে না, সেটা হয়ে দাঁড়ায় একটা মানসিক ফাঁদ। আমরা ভাবি সবাইকে খুশি রাখলে সবাই আমাদের ভালোবাসবে, কিন্তু বাস্তবে আমরা আমাদের নিজস্ব মতামত, আমাদের নিজস্ব ইচ্ছা এবং আমাদের মানসিক শান্তিকে কোরবানি দিতে থাকি। আমরা অন্যদের মুড এবং মেজাজের রিমোট কন্ট্রোল নিজেদের হাতে তুলে নিই। কেউ একটু মুখ কালো করলেই আমাদের মনে হয় নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি। এই সার্বক্ষণিক মানসিক চাপই মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই স্বভাবটা আমাদের ভেতরে এলো কোথা থেকে? আমরা কি জন্ম থেকেই এমন ছিলাম? না, এর বীজ বোনা হয়েছিল আমাদের শৈশবে। একটু পেছনে ফিরে তাকান তো। ছোটবেলায় যখন আপনি মা বাবার কথা হুবহু শুনতেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করে আত্মীয়দের খুশি করেছেন, তখন আপনাকে বলা হয়েছে তুমি খুব লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে। আর যখনই আপনি নিজের কোনো ইচ্ছার কথা বলেছেন যেটা বড়দের পছন্দ হয়নি, তখন হয়তো আপনাকে অবাধ্য বা স্বার্থপর তকমা দেওয়া হয়েছে। আমাদের অবচেতন মন তখন থেকেই একটা ভুল সমীকরণ শিখে নেয়। আমি যদি সবার কথা মেনে চলি তবে আমি ভালোবাসা পাবো, আর আমি যদি নিজের কথা ভাবি তবে মানুষ আমাকে অপছন্দ করবে, আমাকে একলা করে দেবে। বড় হওয়ার পরেও আমরা অবচেতনভাবেই সেই ছোটোবেলার লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে হয়ে থাকার চেষ্টা করি। আমরা ভুলে যাই যে প্রাপ্তবয়স্ক জীবনে কাউকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন নেই। নো মাত্র 2 অক্ষরের একটা ছোট্ট শব্দ, কিন্তু আমাদের অনেকের কাছেই এই শব্দটা উচ্চারণ করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ। কেউ একজন আপনাকে একটা অন্যায় অনুরোধ করলো বা এমন একটা কাজের দায়িত্ব দিল যা করার মতো সময় আপনার কাছে নেই। আপনার ভেতর থেকে চিৎকার করে বলছে না আমি পারবো না, কিন্তু মুখ দিয়ে আলতো করে বেরিয়ে আসে আচ্ছা ঠিক আছে আমি করে দেব। কেন এমন হয়? কারণ আমাদের মনে এক তীব্র অপরাধ বোধ কাজ করে। আমরা ভাবি না বললে অপর মানুষটা কষ্ট পাবে, সে আমাদের স্বার্থপর ভাববে, আমরা মানুষের সাময়িক অস্বস্তি বা রাগটা সহ্য করতে পারি না। কিন্তু একটা গভীর সত্য আজ বুঝে নিন, আপনি যখন অন্য কাউকে অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলেছেন, তখন আসলে আপনি নিজেকে এবং নিজের মানসিক শান্তিকে না বলেছেন। আর কতদিন অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের সাথে এই অন্যায়টা করে যাবেন? সবচেয়ে নিষ্ঠুর সত্যটা কি জানেন? আপনি ভাবছেন সবাইকে খুশি রাখলে সবাই আপনাকে মাথায় করে রাখবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। সমাজ এবং চারপাশের মানুষ খুব দ্রুত চিনে ফেলে যে কার বাউন্ডারি দুর্বল। তারা বুঝতে পারে যে আপনাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলেই আপনি গলে যাবেন, আপনাকে একটা প্রশংসা করলেই আপনি নিজের ক্ষতি করে তাদের কাজ করে দেবেন। ধীরে ধীরে মানুষ আপনাকে আর সম্মান করে না, বরং আপনাকে টেক ফর গ্র্যান্টেড ধরে নেয়। তারা ভাবে ওকে যাই বলা হোক না কেন ও তো না করতে পারবেই না। যেদিন আপনি নিজের শত ব্যস্ততার মাঝে 10টি উপকারের পর মাত্র একটি কাজে না বলবেন, সেদিন দেখবেন সেই মানুষগুলো আপনার আগের 10টি উপকারের কথা ভুলে গিয়ে আপনাকে স্বার্থপর বলতে দ্বিধা করবে না। সবাইকে খুশি রাখার এই খেলায় তাই দিন শেষে পরাজয়টা শুধু আপনার। তাহলে এর সমাধান কি? আমরা কি রাতারাতি বদলে যাব? সবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করব? একেবারে না। আপনাকে স্বার্থপর হতে হবে না, শুধু নিজের প্রতি যত্নশীল হতে হবে। এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যাক। 1. পজ বা সময় নেওয়া শিখুন।
কেউ যখন আপনাকে কোনো অনুরোধ করবে সাথে সাথে হ্যাঁ বলবেন না, বলুন আমি একটু ভেবে জানাচ্ছি বা আমার ক্যালেন্ডারটা দেখে বলছি। এই যে কয়েকটা ঘন্টা বা কয়েকটা মিনিট সময় আপনি নিলেন, এটা আপনার আবেগকে শান্ত করবে এবং আপনাকে যুক্তি দিয়ে চিন্তা করার সুযোগ দেবে। 2, ছোট ছোট না দিয়ে শুরু করুন। প্রথম দিনই হয়তো বাবা মা বা বসের কোনো বড় বিষয় না বলা কঠিন হবে, তাই বন্ধুদের ছোটোখাটো আড্ডায় যেতে ইচ্ছে না করলে বিনয়ের সাথে বলুন, আজ আমার শরীরটা ভালো নেই, আজ আমি যেতে পারছি না। খেয়াল করুন, কোনো অজুহাত দেবেন না, শুধু সত্যটা বিনীতভাবে প্রকাশ করুন। 3, নিজের জন্য বাউন্ডারি নির্ধারণ করুন। একটা ডায়েরিতে লিখুন কোন কোন জিনিস আপনি আর সহ্য করবেন না, আপনার ব্যক্তিগত সময় কখন, আপনার কাজের সময় কখন। এই সীমানাগুলো আগে নিজের কাছে স্পষ্ট করুন, তারপর চারপাশের মানুষকে বুঝিয়ে দিন। ভিডিওর শেষে এসে আমি আপনাকে একটি চিরন্তর সত্য মনে করিয়ে দিতে চাই। এই পৃথিবীতে স্বয়ং সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেও সবাইকে খুশি করতে পারেননি। কেউ রোদের জন্য প্রার্থনা করে, তো কেউ একই সময় বৃষ্টির জন্য কাঁদে। যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা সবাইকে একসাথে খুশি রাখেন না, সেখানে আপনি তো রক্ত মাংসের একজন সাধারণ মানুষ। সবাইকে খুশি রাখার দায়িত্ব আপনার নয়, আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো নিজের প্রতি। আপনি যদি নিজেই ভেতরে ভেতরে ভেঙে পড়েন, তবে অন্য কাউকে সুখী করার সামর্থ্যও আপনার থাকবে না। যারা আপনাকে সত্যি ভালোবাসে তারা আপনার না শব্দটাকেও সম্মান করবে, আর যারা শুধু আপনার থেকে সুবিধা নিতে চায়, আপনার না শুনে তারা কেবল দূরে সরে যাবে। আর বিশ্বাস করুন, এই ধরনের সুবিধাবাদী মানুষ জীবন থেকে দূরে চলে যাওয়াটা কোনো ক্ষতি নয়, বরং এক বিশাল আশীর্বাদ। আজ থেকে নিজের মনের যত্ন নেওয়া শুরু করুন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনিও ভালো থাকার যোগ্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে স্পর্শ করে থাকে, তবে এমন একজনের সাথে শেয়ার করুন যার এই কথাগুলো আজ শোনা খুব প্রয়োজন। ধন্যবাদ।